আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকে বক্তব্যের বিষয়, আমরা আজকের বছরের প্রথম দিন পেলাম। সেই দিন উপলক্ষে আমরা অনেক খারাপ কাজে, অশ্লীল কাজে সময়টাকে অতিবাহিত করে দিলাম, পয়সাও খরচ করিয়ে দিলাম। এই সুযোগ কিন্তু আর ফিরে আসবে না। আমাদেরকে হিসাব দিতে হবে। আমাদেরকে রব্বুল আলামিন প্রশ্ন করবেন, মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, বান্দা কোথা থেকে কামাই করেছিলে আর কোথায় খরচ করেছিলেন। বছরের প্রথম দিন আমরা পেলাম, কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। উচিত ছিল আমি ওপরওয়ালার কাছে নিয়ত করব যে আল্লাহ, বছরের প্রথম দিন শুরু হলো, আগে যত নামাজ কাজা করে দিয়েছিলাম, নামাজ পড়েনি, আল্লাহর আমি নামাজ কাজা করব না, খারাপ কাজে লিপ্ত হব না, অশ্লীল কথাবার্তায় লিপ্ত হব না, সমস্ত গুনাহ থেকে হেফাজতে থাকবো ইনশাআল্লাহ। আর আমি বছরের প্রথম দিন শুরু করলাম তোমার নাম দিয়ে। আল্লাহ, আমার সংসার যেন বরকত হয়, ব্যবসায় যেন বরকত হয়, চাষবাসে যেন বরকত হয়, সংসার যেন শান্তি ফিরে আসে, এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। কিন্তু তা না করে আমরা যদি গান বাজনা করলাম, বোম ফুটালাম, নাচানাচি করলাম, এই বছরের প্রথম দিন হিসাবে এই দিনটা পালন করা, গান বাজনা করা হারাম, বোম ফোটানো হারাম। আমরা অনেকে পার্কে হোক, অনেক ভালো ভালো জায়গায় আমরা ফিস্টি করতে যাই, এটাও হারাম। এগুলো কিছুই চলবে না। আমাদেরকে এটাই করতে হবে যে আল্লাহ, বছরের প্রথম দিন শুরু হলো, 24টা ঘন্টা সেকেন্ড মিনিট যেন আমার ইবাদতের মধ্যে থাকি, আমি যেন খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় ফিরে আসতে পারি। 16 পারা সূরা তাহার 82 নম্বর আয়াত, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান সুম্মা হাতাদা। আমি আল্লাহ তাদের জন্য রহমানুর রহিম, দয়াল সাগর, যারা পাপের রাস্তা থেকে তওবা করে আমার কাছে ফিরে এসেছে আর তার উপর জমে গেছে সুম্মা হাতাদা, মরণ পর্যন্ত তার উপর জমে গেছে, আমি আল্লাহ তার জন্য রহমানুর রহিম, দয়াল সাগর। এজন্য আমরা ফিরে আসি আল্লাহর পথে। আমরা যে হারাম কাজ, হালাল কাজগুলো, হারাম কাজটাকে ছেড়ে দিই, হালালটাকে বর্জন করি, তাহলে আমরা কিন্তু কামিয়াব হয়ে যাব। এজন্য অনেক আমরা মুসলিম ভাই তারা কি করেছি, জানুয়ারি মাসে শুভেচ্ছা জানিয়েছি। এগুলো করা যাবে না। জানুয়ারি মাসকে আমরা প্রাধান্য দেব না। সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিসের মধ্যে লেখা আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাদের সাদৃশ্য অবলম্বন করবে, যে ব্যক্তি যাদের কৃষ্টি কালচার ভালোবাসবে, যে ব্যক্তি যাদের নিয়ম নীতিকে ভালোবাসবে, মরণের পরে সে তাদের সাথে থাকবে। আপনার উচিত ছিল, বছরের প্রথম দিন শুরু হয়েছে, আল্লাহকে বলা, আল্লাহ আমি নামাজ কাজা করব না, সংসারে শান্তি ফিরে আসে, ইবাদত বান্দেগি করবেন, সমস্ত খারাপই ছেড়ে দিবেন। যেমন বছরের প্রথম দিন উপলক্ষে আমি সকালবেলা 3 পারা পড়লাম, আবার আসরের পরে পড়লাম, আবার মাগরিবের পরে পড়বো ইনশাআল্লাহ। সময় কিন্তু আর ফিরবে না। আল ওয়াক্তু আসহাবু মিনাজ যাহাব, সময় সোনার থেকে দামি। সময়কে কাজে লাগাই। শুধু তাই নয়, আমরা যে পয়সাটা উপার্জন করে, কষ্ট করে মেহনতে পয়সা যে অপচয় করে দিলাম, হয়তো এই পয়সাটা একটা গরিব অসহায়কে দিলে তার সংসার চলে যেত। এই পয়সাটা অসহায় মেয়ের বিয়ে হচ্ছে না, মা চোখের পানি ছেড়ে বালিশ ভিজা দিয়েছে, সেই মাকে যদি আমি এই পয়সাটা 2000 হোক 5000 দিতাম, সে হয়তো তার মেয়ের বিয়ে খরচ করত। আর যদি এই পয়সাটা অসহায় পরিবারে দিতাম, কোনো মাদ্রাসা মসজিদে দান করে দিতাম, অনেক মানুষ রাস্তার ধারে পড়ে আছে, তারা খেতে পায় না, তাদেরকে যদি দিতাম। আমি চোখে দেখেছি ধর্মতলার যেখানে মাল ফাল ফেলা হয়, বর্জনা আবর্জনাগুলো ফেলা হয়, মানুষ ক্যাচড়া ফেলে আসে, আমি নিজের চোখে দেখেছি অনেক লোক সেখান থেকে ক্যাচড়া তুলে খাচ্ছে, তাদের খেতে পায় না, তাদের খাওয়াই জোটে না। এজন্য আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে ঠিক, কিন্তু সম্পদটাকে সঠিক কাজে লাগান, তাহলে কিন্তু সম্পদ বাড়বে। আর যদি বেঠিক কাজে লাগিয়ে দেন, আল্লাহ তাআলা বলছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমি আল্লাহ, যে ব্যক্তি এই সম্পদকে শুকরিয়া আদায় করবে, ভালো কাজে লাগাবে, আমি আল্লাহ নিয়ামতের বাড়িয়ে দেব। আর যদি এটা খারাপ কাজে লেগে যায়, অশ্লীল অবহেলার কাজে লেগে যায়, তাহলে আমি কিন্তু নিয়ামতকে ছিনিয়ে নেব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।